নিজের সন্তানকে এক জায়গায় রেখে আমাকে সংরক্ষিত জায়গায় রেখেছ, এত কষ্ট তুমি আমার জন্য করেছ, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যদি এই লা ইলাহার চাবিটা না দাও। বলো লা ইলাহা। আল্লাহর নবীর চাচা বলার জন্য তৈরিও ছিল, বুঝতো সবই, কিন্তু তার সহবত সংস্পর্শ ছিল কারোর সাথে? আবু জাহেল আবুল আহাবদের সাথে। আবু জাহেল আবুল আহাব আবু তালেব শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাইবা, মক্কার মেয়ে লোকেরা তোমাকে কাপুরুষ বলবে। আবু তালেব শেষ পর্যন্ত বলল আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি বলে মরে গেল। আল্লাহর নবী তারপরেও আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনার নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত, সূরা কাসাস। ইন্নাকা লা তাহদি, ও নবী তুমি ইচ্ছা করলে যাকে ভালো মনে করো তাকে হেদায়েত দিয়ে দিবা। তোমার চাচা, তোমার খালু, তোমার মুরিদ হেদায়েত দিয়ে দিবা, ধনী বানাইয়া দিবা, মনের মকসুদ পূর্ণ করে দিবা, সন্তান দিয়ে দিবা। ইন্নাকা লা তাহদি, তুমি যাকে ইচ্ছে করো তাকে হেদায়েত দিবে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক নয়, এরপরে যদি কোন পীর ফকির দরগা দুর্গা বলে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ পাই দেয়, আল্লাহ শয়তানের ওলিগুলো সব কারে শয়তান মে কোনে নামত ওলি বর ওলি নস্তলানত বর ওলি, শয়তানের মিশন বাস্তবায়ন করছে আর নাম দেয় আল্লাহর ওলি। কি চমৎকার আল্লাহর ওলি! এই যদি আল্লাহর ওলি হয়, শয়তানের ওলি কারা? আল্লাহর নবী দোয়া করতে লাগলেন, দোয়া করতে করছে, দোয়া করবেন। আল্লাহ নবী চিন্তা করলে হেদায়েত দিতে পারলাম না, ঠিক আছে, দোয়া তো করতে বারণ করে নাই। দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, সে বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীর জন্য এবং মুমিনদের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, হোক না সে অনেক কাছের লোক, আত্মীয় হোক না সে। কাকে উদ্দেশ্য করে বলছে? আবু তালেবের যদি গল্প করা শুরু করি আপনারা মায়া লাগবে, মায়া লাগবে তার জন্য। কারণ অনেক পাকা মুসলিমরাও তার মতো কষ্ট করতে পারবে না। আল্লাহর নবী তার জন্য দোয়া করতে লাগলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু, নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে যত নিকটাত্মীয়, মিন বাদি মা তাবায়্যানা লাহু, যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, আন্নাহু মিন বাদি মা তাবায়্যানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম। মিন বাদি মা তাবায়্যানা আন্নাহুম, আয়াতটা দেখে নেবেন, আসহাবুল জাহিম। এভাবে আয়াত নাযিল হয়ে গেল, বুঝা গেল হেদায়েত দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ কে ছাড়া। ব্যক্তি জীবনে নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় হুকুম চলবে কার? হুকুম চলে ব্যাংকে, হুকুম চলে কার? সুদের কারবার চলে আল্লাহর হুকুম না শয়তানের হুকুম? আদালতে আইন চলে কার? মানুষের তৈরি করা আইন না আল্লাহর আইন? ও মুসলমান জাতি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ভোট দেওয়ার কয় যে পবিত্র ভোট, জিহাদ করে ভোট দিয়া, তরিকা কি আল্লাহর নবীর তরিকা না আব্রাহাম লিঙ্কনের তরিকা? কার তরিকায় ভোট দিচ্ছ আর ইসলাম কায়েম করতে যাচ্ছ?
যদি বললাম যে বলার পরে কি হয় আল্লাহ ভালো জানে, জেলে কি আবার যাওয়া লাগে নাকি? দেখ আজকে একটা মামলা খালাস পাইছে আলহামদুলিল্লাহ। দেরি হয়েছে আসতে, আপনাদের এই প্রোগ্রাম ছিল আমার আসরের পরে, কিন্তু এটা আসতে আমার দেরি হয়েছে। খালাস এমনি দেয় না, ওই মামলার সাজাটা আছে তার 3 গুণ ঘাটা হয়ে গেছে। কাজী বাধ্য হয়ে কি করবে বেচারা বিচারক, এই মামলার সব আসামি খালাস, এই জন্য তারা আসতে পারছে। এখনো 5টা আছে, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাল খালাস করে দেয়। কোরআন এবং হাদিসের রাস্তায় চলবেন। কোন আলেম কি বললো, কোন মুফতি মুহাদ্দিস কি বললো, আমি কি বললাম, দলিল নয়, দলিল কোরআন সুন্নাহ। দলিল কি? ইস্তেহুজ্জাত কওলে ফি'লিহি চে পীর। কোন পীর বুজুর্গ বলো আলেম বলো কারো কথা দলিল না, দলিল কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? গণতন্ত্র, ওই যে বললাম সমাজতন্ত্র যখন আসলো হুররে হুমড়ি খেয়ে পড়লো একদল লোক, আসলো গণতন্ত্র। এখন সেই গণতন্ত্রের জোয়ার চলছে, কে কার সাথে জোট করবে, কার সাথে ভোট করবে আর নোট কামাই করবে। আমার ভাইয়েরা গণতন্ত্রটা ভালো করে বুঝে নাও। গণতন্ত্র বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত মালিক কে? বিশ্বাস না করলে একটা সংবিধান কিনবেন, আজকে গেলে কিনতে পাওয়া যায় ছোট্ট। 7 নম্বরের ক করবেন, লেখা আছে পরিষ্কার, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আরবিতে এটাকে বলা হয় মাসদারুস সুলতাত জামিআন আশ-শাব, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। ইসলাম কিটা স্বীকার করে? লা ইলাহার অর্থ বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কারো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের অনেক ফজিলত বলতে গেলে অনেক সময় লাগবে। কেন এত ফজিলত জানেন? এই আয়াত বলতেছে ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সব ক্ষমতার মালিক একমাত্র তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনে নিয়ে তাকে রান্না করা খাবার সুযোগটাও দাও না। একটা বক্তব্য রেকর্ড করার জন্য কত অভিনয় করছিল তাও করতে পারো না। সব কিছু ফেলে রেখে সব টাকা পয়সা নিয়ে একেবারে ব্রিফকেস ভরে হেলিকপ্টারে করে দিল্লি যেতে হলো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, অপমান করার মালিকটাও কে? বিয়াদিকাল খায়র। আমাকে এইখান দিয়ে মাঝে মধ্যে বরগুনা নিত, আপনারা তখন তো বুঝেন নাই। কমপক্ষে 20টা গাড়ি থাকতো আমার সাথে। একবার এই মাদারীপুরে পুলিশকে নাস্তা করবে, কমপক্ষে 1000 পুলিশ ছিল সেদিন। 5 থানার পুলিশ এনে হাজির করে তারপরে তারা নাস্তা করতে বসছে। সামনে 5 গাড়ি, পিছনে 5 গাড়ি, মাঝখানে আমার গাড়ি। এরপরে আবার প্রত্যেক থানার থেকে একটা গাড়ি যোগ হতো। ঢাকার থেকে বরগুনা পর্যন্ত পুরো ত্রাস সৃষ্টি করে ফেলত। এটা নাটক ছিল, নাটক। বিদেশিদেরকে দেখায় জঙ্গি নাটক দেখাচ্ছিল। বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য আমরা কত কিছু করে যাচ্ছি। বাংলাদেশের এরকম দুর্ধর্ষ জঙ্গি আছে, রহমানের মতো লোককে আমরা গ্রেফতার করেছি। আমাদের যদি ক্ষমতায় না রাখো, এই রহমানের দেশ দখল করে পুরো জঙ্গি বানাই ফেলবে। না, আমি জঙ্গি বানাবো না, আপনাদের রাসূলের তরিকায় দিন কায়েম করতে বলবো। সিরাতুন নবীর মাহফিল, দায়িত্ব আছে বলার, না বললে কিয়ামতে আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে ফেলবে। সেজন্য জেলে যেতে হয়, হোক, দায়িত্ব পালন করতেই হবে আমাকে। আল্লাহর নবী পরিষ্কার দিন কায়েম করেছেন কিভাবে? আল্লাহ নবীর জীবনের 4টা ধাপ। কয়টা ধাপ?
খুব খেয়াল করবে ছাত্ররা। প্রথম ধাপ হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ আস-সাবরু আলাল আযা ফি। প্রথম ধাপ হচ্ছে মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে, মানুষকে মানব রচিত আইন থেকে মুক্ত করে, মানুষকে মানব রচিত সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব কিছু থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিতে লাগানোর প্রথম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যত অত্যাচার জুলুম এসেছে তা সহ্য করে নিয়েছেন। এই সময় তিনি কেন মোকাবেলা করেন নাই, মারামারি করতে যান নাই, যুদ্ধ করতে যান নাই। কেন? কিছু পারতেন না? আল্লাহর নবীর সঙ্গে যখন আবু বকরের মতো, ওমরের মতো, হামজার মতো লোক এসে গেছে, হামজার মতো দুর্ধর্ষ যোদ্ধা শিকারী, ওমরের মতো লৌহ মানব, ইচ্ছে করলে রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি বানতে পারতেন কিনা? খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি তখনও আছে। চাইলে লাঠি একটা নিয়ে বা ওই যে কুড়াল নিয়ে কয়েকটা ভাঙতে পারতেন, আর বলতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। করছিলেন না? কেন করেন নাই? একটা মূর্তি ভাঙবো, কালকে আরেকটা বানাই দেব। এই জন্য আমাকে কি করতে হবে? এই পাথরের মূর্তি নয়, মানুষের মনের ভিতর থেকে যত মূর্তি পূজা আছে, মূর্তির ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসা তাওহীদকে বসাতে হবে। দাওয়াত দিতে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस्ता दमे आखिर फिर ज़बाए मेरे इलाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादन आखिर दर्द ज़बा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अफसोस लगे যে ইমানদারদের কাজ ছিল তাওহীদের বাণী বুকে ধারণ করা, লা ইলাহার মাধ্যমে শক্তি সঞ্চয় করা, তাওহীদ কি আমানত सीनों में है हमारे आसा नहीं मिटाना नामो निशा हमारा। সেই তাওহীদি জনতা গিয়ে রাতভর মূর্তি পাহারা দেয়, আর হিন্দুরা মনে করে কি মুসলমানরা আমাদের ভয় পায়, কাজী মূর্তি ভাঙলে আমরা কি করবে, সেই জন্য মূর্তি পাহারা দেয়। আর এই ভয় এই হিন্দুদের এই কালচারে এই সাহস হয়ে গেছে, যে এই কারণে আপনাদের এলাকায় শুনেছি ছাত্ররা, একটা স্কুল কলেজের ছাত্ররা মসজিদ বানিয়ে আজান দেওয়ার জন্য মাইক কিনেছে, মাইকে আজান দিয়েছে, সেই অপরাধীদেরকে মারধর করা হয়েছে। আমি সারা বাংলাদেশে এই এলাকার শুধু নয়, সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে বলবো, যে সমস্ত লোকেরা সেই ছাত্রদের গায়ে হাত তুলেছে, যদি তাদের বিচার করে না করা হয়, ওদের হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ শুনবেন। রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, পারস্য সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, সেফাসালার রোস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েক হাজার তার মোকাবেলায় নিয়ে এসেছেন। রাতের বেলায় পারস্য সম্রাটের গোয়েন্দারা রোস্তমের খালিদের তাবুতে গিয়ে গোয়েন্দাগিরি করতে শুরু করলো। ওরা কি করে দেখি, ওদের সৈন্য সংখ্যা কত, গিয়ে দেখে ভোর রাতে তাহাজ্জুদে সাহাবীরা কি করে, কান্নাকাটি করে, কান্নাকাটি করছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখের পানি ঝরাচ্ছে।
ওরা গিয়ে গোয়েন্দারা গিয়ে রুস্তমকে রিপোর্ট করলো যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা লাগবে না, ভয় পেয়ে গেছে। রুস্তম জিজ্ঞেস করলো কারণটা কি? কারণ যখন বুঝি না, সব কান্নাকাটি করতেছে, এদের সাথে কি যুদ্ধ করব? সে 2 লাখ বাদ দিয়ে 1 লাখ সৈন্য নিয়ে মাঠে আসলো। যুদ্ধ যখন শুরু হয়ে গেলে দেখলো যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল তারা ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করে। যুদ্ধের ময়দানে এক একজন দুশমনদের কাতারের ভিতরে ঢুকে পড়ে যাচ্ছে, চতুর্দিকে লাশ করে স্তূপ করে ফেলছে, মৃত্যু পর্যন্ত শক্তভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রুস্তম দেখলো তার সৈন্যের কাতার পরিষ্কার হয়ে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে, যুদ্ধ থামালো, বেড়াকে চলে গেল। এবার গভীর রাতে আবার বিচক্ষণ, বহুদর্শী, বহু বিচক্ষণ, অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে গিয়ে তাদের অবস্থাটা কি। আজকেও ভোর রাতে গিয়ে দেখে মুসলিমদের তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসছে। খালিদ বিন ওলীদের সৈনিকদের তাঁবুর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ বসা অবস্থায়, কেউ শুয়ে শুয়ে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কেউ দাঁড়িয়ে কাঁদছে, কেউ শুয়ে কাঁদছে, কেউ বসে বসে কাঁদছে। রুস্তমের গোয়েন্দারা বলল, ব্যাপারটা কি? কান্নার রিপোর্ট তো ঠিক আছে, তাহলে কেন কাঁদছে? আমাদের ভয়তে না অন্য কোনো কারণে? রহস্য উদ্ঘাটন করা দরকার। এইবারে তারা কান লাগিয়ে শুনতে লাগলো। ওরা কান্নার ভাষাগুলো বোঝার চেষ্টা করলো। তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কাসরান লিশাওকাতিল কুফফার ইলাআন লিকালিমাতিল্লাহ। তুমি তোমার নবীকে দায়িত্ব দিয়েছিলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সমস্ত দ্বীনে বাতিলকে ধ্বংস করে দিয়ে দ্বীনে হককে বিজয়ী করতে হবে। ও রব্বুল আলামিন, সেই মিশন নিয়ে আমরা মাঠে নেমেছি, সেই রাসূলের মিশনকে বাস্তবায়ন করতে যাচ্ছি। ও রব্বুল আলামিনের জন্য শক্তি দাও, সাহস দাও। আগামীকাল যুদ্ধ করতে করতে যেন আমার দেহ টুকরো টুকরো হয়ে যায়, তোমার দিন যেন বিজয়ী হয়ে যায়, সেই তৌফিক দান করো। রুস্তমের গোয়েন্দারা এবারে বুঝতে পারলো কান্নাকাটি করে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না। কিসের জন্য? এবারে রুস্তমকে গিয়ে কি রিপোর্ট দিল শোনো। রুস্তমকে গিয়ে বলল, ও রুস্তম, পারস্যের সিপাহসালার শুনে রেখো, মুসলিম সৈন্যদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? মুসলিমদের সৈন্য সংখ্যা আমাদের চেয়েও বেশি। বলে, না, তা তো আমাদের চেয়ে কয়েকশো গুণ কম। বলে, তাহলে কি তাদের অস্ত্র বেশি? বলে, না, ওদের অস্ত্র নেই। বলে, তাহলে তাদের গায়ে শক্তি বেশি কিনা? গায়ে না, শক্তিও নেই। রুস্তম খেপে গেল। অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? কেন আমার হিম্মত ভেঙে দিচ্ছ? গোয়েন্দারা বলল, রোমের সিপাহসালার, রোমের পারস্যের সেনাপতি, শুনে রেখো, হতে পারে তোমার সৈন্য সংখ্যা বেশি, অস্ত্র তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের প্রাণ যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। তখন ওই কুফাররা মন্তব্য করেছিল, হুম রহবানুল লাইলি ওয়া ফরসানুন নাহার, এরা রাতের বেলায় বৈরাগী, দিনের বেলায় যোদ্ধা। রাতের বেলা কান্নাকাটি করবো কার সামনে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সেই মুসলিমরা গিয়ে মূর্তি পাহারাদারি করে। উनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? গণতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক কে? ইসলামের ক্ষমতার মালিক কে? 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার হলো, ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে আইন দেওয়ার মালিক কারা? জনগণ। মূলত আইন কাকে বলে?
আইন হচ্ছে ক্ষমতার মালিকের আদেশ। উদাহরণস্বরূপ, আপনি একটা গার্মেন্টসের মালিক, 1 লাখ কর্মচারী আপনার আছে, আপনাকে তারা চিনে না। আপনি ওই কারখানার কর্মচারীদেরকে বলেন এইটা করো, ওইটা করো, ওইটা করো, কেউ শুনে না। বেশি যখন আপনি চেতে গেছেন, মার দেওয়া শুরু করলো, পাগল কোথায়, তোর কথা আমরা শুনবো কেন, তুই কে রে? এর মধ্যে ম্যানেজারকে সেলুট দিয়ে বলো, স্যার আসসালামু আলাইকুম। এই কর্মকর্তা কর্মচারী শুনে রেখে আমাদের এই কোম্পানির মালিক, অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে দৃশ্যপট পাল্টে যাবে। এখন সে যা বলবে, যে আদেশ দিবে, ওইটাই আইন, ঠিক কিনা? আইন বলাই হয় সার্বভৌমত্বের কমান্ডকে, আদেশকে। ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক কে? কাজে আইন দেওয়ার মালিক কে? কোরআন বলছে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন কেবল দেওয়ার অধিকার তার। সৃষ্টি যার, আইন চলবে তার। গণতন্ত্রের ক্ষমতার মালিক কে? কাজে জনগণ সবাই তো আর ক্ষমতা চালাইতে পারে না, ভোট দেয়। ভোট দিয়ে তারপরে 300 কয়েকজন মূর্তি বানায়, এমপি বানায়, ঠিক কিনা? বাতিল আল্লাহ বানায়। কি বানায়? আল্লাহর কাজ হচ্ছে আইন বানানো, আইন দেওয়া। এবারে আল্লাহর জায়গায় 345টা মূর্তি বসাইয়া দেয় মূর্তিখানায়। সেইখানে গিয়ে তারা আইন তৈরি করে, নাম হয় আইন প্রণেতা। আইন কি? আইন প্রণেতা, আইন ল মেকার। আল্লাহর আইন বাতিল করে কোন আইন তৈরি করে অধিকার কোন মুসলমান আছে? আইন দেওয়ার মালিক কে? ইসলামে আইন দেওয়ার মালিক কে? গণতন্ত্রে আইন দেওয়ার মালিক কে? 3 নম্বর, ইসলামের একটা নিজস্ব ধর্ম আছে, তার নাম কি? তার নাম কি? গণতন্ত্রের ধর্মটার নাম কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। জানা আছে না? ও মুসলমান, ভালো করে জেনে রেখো, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র ধর্ম, আল্লাহর পছন্দ মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। এই মুসলিম যারা, তাদের আর ধর্ম থাকতে অন্য কোন ধর্ম আছে? ভাইয়েরা আমার, ইসলামের অর্থনীতি হচ্ছে যাকাত। অর্থনীতি কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত মানে হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে। কি আছে? অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে, অধিকার আছে। গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ। অর্থনীতি কি? তার মানে হচ্ছে গরিবদের মালের মধ্যে ধনীদের হক আছে। কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। টাকা নেয় কে? গরিবরা। এখন গরিবের টাকা নিয়ে গরু কিনেছে চাষবাস করার জন্য, গরু মরে গেছে, সুদ কি মাফ হবে? তাহলে গরিবের বাড়ির ভিতরে গরিবের মালের মধ্যে ধনীর অধিকার আছে। যাকাত হচ্ছে এমন একটা জিনিস যেখানে বলে ধনীদের মালের মধ্যে গরিবের অধিকার আছে, হক আছে। আর গণতন্ত্রের ধর্মের সুদ হচ্ছে অর্থনীতি, যেখানে ধনীদের মাল নয়, গরিবের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। এরপরে আসো নির্বাচন পদ্ধতি। ইসলামের নির্বাচন পদ্ধতি হচ্ছে এইরকম আলেম ওলামা যারা আছে, যাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে, পক্ষপাতিত্ব করবে না, নেতা নির্বাচন করার যোগ্যতা আছে। এইরকম আহলুল হল ওয়াল আকদের মাধ্যমে নির্বাচন হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠতার নির্বাচন করা যেতে পারে। যেমন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্যানেল করে দিয়ে গেছিলেন, কিন্তু এই যে মদখোর, সুদখোর, জুয়াচোর 10 টাকা দিলে একটা ভোট কেনা যায়। নাস্তিক, মোরতাদ সবার ভোটের মূল্য এক, ঠিক কিনা? এইখানের বড় আলেমের ভোটের যে মূল্য আর এই দেশের সবচেয়ে বড় হিরুঞ্চির ভোটের মূল্য এক হবে, ঠিক কিনা? এখন ইসলাম কি বলে দেখি। কোরআনের সূরা আনআমের 116 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত। পরিষ্কার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি
হে নবী, আপনি যদি এই মানফিল আরব জমিনের উপরে যারা বসবাস করছে, মদখোর, সুদখোর, জুয়াচোর, নাস্তিক, মুরতাদ, এই সবগুলোর সংখ্যাগরিষ্ঠের ভোটের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে, পদচ্যুত করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে আপনাকে সরাইয়া শয়তানের রাস্তায় নিবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ তারা বেশিরভাগ লোকেরা অনুমানের অনুসরণ করে, আন্দাজে কথা বলে। কে বলেছেন? না রহমানি, না আল্লাহ। জসিমউদ্দিন রহমান বানানোর কথা এটা। কোরআনটা এখন খুলেন কি থাকা অবস্থায়, গেলে পরে আবার খুলেন না, না পাইলে এখনই ধরেন, এটা কোরআনে পাই নাই। আর কোরআনে যদি পেয়ে যান তারপরে আর বক্তব্য থাকবে না কে কি বললো, কারণ কে বলেছেন? আল্লাহর কথার বিরুদ্ধে যদি কেউ যুক্তি পেশ করে, যত যুক্তি হোক, তাদের প্রথম লিডার শয়তান। লোকদেরকে যখন স্পষ্ট হয়ে যায় যেটা আল্লাহর বিধান, তারপরে আর আল্লাহর বিধানের সামনে কোনো যুক্তি পেশ করা যাবে? যুক্তি পেশ করলে তার লিডার কে হবে? শয়তানও তো একই কাম করেছিল। আল্লাহ হুকুম করলেন আদমকে সিজদা করার জন্য, সে তো ভালো যুক্তি দিয়েছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি তোর হুকুম করলাম, তুই কেন করলি না? আল্লাহ যুক্তিসম্মত হয় নাই। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুন যদি নিচেও জ্বালায়, সে উপরের দিকে উঠে, মাটি উপরে ছুঁড়ে মারলেও আবার নিচে ফিরে আসে। যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হবে না। আল্লাহ বলেন তুই বেশি বুঝছিস। হুকুমটা করছিলাম কি? আল্লাহ। কে করছিলেন? ইজ আমার তোকে আদমকে সিজদা করতে বললাম না পিঁপড়াকে বললাম, তা দেখার বিষয় না। বিষয় হচ্ছে কে আদেশ করেছে। আমি আল্লাহ যখন আদেশ করলাম, তখন আদমরা পিঁপড়া তোর দেখার অধিকার ছিল না, সে হুকুমটা ছিল আমার, তোকে মেনে নেওয়া দরকার ছিল। মানলি না, যা জাহান্নামে যা। বোঝা গেল দুনিয়ার সব শক্তি একদিকে থাকুক, আমাদের কোনো ক্ষমতা নাই, হিকমা, কৌশল, এই করতে করতে পুরো আল্লাহর দিনকে ধ্বংস করে দিয়েছে। না, আল্লাহর দিন যদি সত্যিকারের সবাই ঐক্যবদ্ধ ভাবে, এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে, বিপ্লব করে নাই। এটা কোন গণতন্ত্র ছিল? গণতন্ত্র কখনো গণতান্ত্রিক প্রক্রিয়া কায়েম হয় নাই। এরশাদ আসলো, গণতন্ত্র খাই ফেললো, তখন একজন নূর হোসেন নামে একজন দাঁড়াই গেল, বুক দিল, শহীদ হয়ে গেল সে। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আবার গণতন্ত্র কায়েম হয়ে কয়েকদিন চললো, পরে মরছে ওটা, আর আমার চিন্তা করতে হবে। সেজন্য দাঁড়াইছে আবু সাইদ। আবু সাইদ আছে, আবু সাইদ ধন্যবাদ দেশে ভিন্ন বিষয়, কিন্তু বারবার গণতন্ত্র মরে আর জীবিত করে, আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে। বোঝা গেল খোদ গণতন্ত্র যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় টিকে থাকতে পারে না, এই মরা গণতন্ত্র দিয়ে যারা ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর দিন কায়েম করবে না। হতে পারে আব্রাহাম লিঙ্কনের দিন কায়েম হতে পারে, তারপরে কার্ল মার্কসের দিন কায়েম হতে পারে, মাও সেতুংয়ের দিন কায়েম হতে পারে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম হতে পারে না। আল্লাহর নবীর দিন কায়েম করতে হলে নবীর তরিকায় দিন কায়েম করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, নবী একটা তাওহীদের বিপ্লব তৈরি করেছিলেন, জাগরণ তৈরি করেছিলেন। আসুন যারা আজকে সিরাতের মাহফিল দিয়েছেন, সত্যিকার সিরাত যদি বুঝতে চাও, আব্রাহাম লিঙ্কনের দিন ছাড়ো, গণতন্ত্রের ধর্ম ছাড়ো, সমাজতন্ত্র ছাড়ো, রাজতন্ত্র ছেড়ে দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা বিপ্লব তৈরি করেছিলেন, তাওহীদের মাধ্যমে জাগরণ তৈরি করেছিলেন, বাংলার প্রতিটি যুবকের অন্তর ভিতরে তাওহীদের বাতি জ্বালিয়ে দাও, আন্দোলন চালিয়ে দাও। ইনশাআল্লাহ এই ছোট ছোট ছাত্ররা যেরকম আবাবিল পাখিও মাঠে নেমেছিল, তাওহীদি জনতাও যদি সেভাবে মাঠে নামতে পারো, ইনশাআল্লাহ ছাত্ররা যেরকম ভাবে বাতিলকে উৎখাত করে তাদের দিন কায়েম করেছে, ইনশাআল্লাহ তোমরাও সকল বাতিল দিনকে বাতিল করে, ধ্বংস করে, উৎখাত করে তাওহীদের পতাকা কায়েম করতে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।